হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর সুস্থ আছো, হাসতে আছো। সকাল সকাল উঠেই ঘুম থেকে ব্রাশ করে গরম জল খেলাম লেবু আর হানি দিয়ে। তারপর ভাবলাম কি করব, চলে এলাম ছাদে। ওয়েদারটা দারুণ, একটা মিষ্টি ওয়েদার। কালকে বৃষ্টি হয়েছে আর আজকের ওয়েদারটা আরও ভালো। আর হাওয়া তো কাকে বলে! আর আমাদের এখানে ফ্ল্যাটে পুজো হচ্ছে বলে গৃহপ্রবেশের জন্য দেখো সারা ছাদ ময়, আজকে একদম প্যান্ডেল আছে। এই প্যান্ডেলটা থাকবে বিগত 3 দিন ধরে, কারণ 3-4 দিন থাকবে। মনে হয় সোমবার থেকে আর থাকবে না, কারণ হচ্ছে বাড়িতে পুজো হচ্ছে, নিচে সব খাওয়া দাওয়া অনুষ্ঠান সবই হচ্ছে। তো তার জন্য পুরো ছাদ জুড়ে প্যান্ডেল, আর ওইখানটাতে রান্নাবান্না হচ্ছে, চেয়ার পাতা আছে, রান্নাবান্না ওখানটাতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ছাদে ঘোরাঘুরি করছি। আর তোমার দাদা ভাইও মানে বেরালো একটুখানি, ঘরে জল নেই বলে জল আনতে গেল। আর আমি এলাম উপরে, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করব আর ব্লগটা এখান থেকেই শুরু করি। তো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি কিছু অন্তত ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা অনেক অনেক কম ভালোবাসা দিচ্ছ, যার জন্য কিন্তু আমার ব্লগের এনার্জি একদম কমে যাচ্ছে। তো প্লিজ একটু তো ভালোবাসা দাও, কিছু তো অন্তত দেখাচ্ছি, কিছু তো নিশ্চয়ই ভালো লাগছে। একটা মানে যে ব্লগ ভিডিও করতে যে টাইমটা আমি দিচ্ছি, যতটুকু টাইম আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা 9 মিনিট হোক বা 10 মিনিট হোক বা 12 মিনিটই হোক না কেন, যে ভিডিওটা আমি বানাচ্ছি, সেই ভিডিওটার মধ্যে তোমাদেরকে কিছু অন্তত ভালো তো লাগছে না, সেটাও লাগছে না। মানে তোমরা কি মানে আমার ব্লগ একেবারেই ভালো লাগছে না, যার কারণে তোমাদের মানে লাইক, কমেন্ট, শেয়ার মানে খুব খুব কম আসে। এত কম আমি ভাবতেও পারিনি এত কম আসবে। তো জানি না, হয়তো তোমাদের ভালো লাগছে না, তার জন্য হয় কি না। তো তোমরা কমেন্টে জানাও তোমরা কেমন মানে দেখতে চাইছো, কি ব্লগ দেখতে চাইছো, বা তোমরা কেমন কন্টেন্ট চাইছো। আমি তো বারবার বলি, তোমরা বলো আমাকে, কমেন্ট করো। দেখো, কমেন্ট না যদি করো না, আমি বুঝতে পারবো না তোমরা কীরকম ধরনের কন্টেন্ট পছন্দ করো। বা তোমরা যদি কোনো রকম অন্যরকম কিছু দেখতে চাও, সেটাও বলো, সেটাও আমি চেষ্টা করবো তোমাদের মতন করে। বাট তোমরা কিছুই বলো না, তো যার কারণে আমি বুঝতেও পারি না। তো যাই হোক, তোমাদের কাছে অ্যাটলিস্ট এইটুকুনি আশা করবো। অনেক কষ্ট করে ভিডিও করি, সারা রাত জেগে জেগে এডিটিং করতে হয়, অনেক কষ্ট হয়। একটা ভিডিও তোমরাও করো, তোমরাও জানো যে একটা ভিডিওর পিছনে কতটা খাটতে হয়। কিন্তু খাটার পরে একটু ভালোবাসাটা যদি একটু সামান্য একটু যদি পাওয়া যায় না, খুব খুব ভালো লাগে। যে একটু সামান্য মানে এতটা কষ্ট করার পর একটু ভালোবাসা চাই তোমাদের থেকে, আর একটু সাপোর্ট চাই, আর কিচ্ছু না। একটু সাপোর্ট করো যাতে আমরা এগোতে পারি। কিছু নিয়ে ভেবেছি আমরা, যেটা নিয়ে এগোবো, তো সেটা নিয়ে এগোতে গেলে তোমাদের ভালোবাসা খুব জরুরি। তো তাই বলছি, দেখো কথা বলতেও পারছি না ঠিকভাবে, তাই বলছি প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্টটা খুব জরুরি। তোমাদের ভালোবাসা, সাপোর্ট না থাকলে আমরা একদমই এগোতে পারবো না। তো অনেক অনেক ভালোবাসা দাও, আর আমাদের মোটিভেশনটা একটুখানি মানে আমাদের এনার্জি লাগে না, যে হ্যাঁ ভালোবাসা পাচ্ছি, তার কারণে এই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে আরও বেশি এনার্জিটা পাবো আমরা। তো আমাদের সেই এনার্জিটা না একদম ডাউন হয়ে যাচ্ছে, কারণ ভালোবাসা এত কম দিচ্ছ তোমরা, আর এনার্জি লাগছে না ভিডিও করার জন্য। বাট তবুও আমি হাল ছাড়বো না, আমি অবশ্যই ভিডিও করব, ভিডিও তো অবশ্যই করবো, ভিডিও করা ছাড়বো না। কিন্তু প্লিজ তোমরা আশা করবো তোমাদের থেকে, কেন দেখো আমি না সবার ঘরেই কম বেশি মোটামুটি, হয়তো তোমাদের ঘরে আমি আর কি হয়তো মানে তোমরা পোস্ট করছো সঙ্গে সঙ্গেই যাচ্ছি, এরকম হচ্ছে না, কারণ দেরি করে হচ্ছে। হয়তো তোমরা আজকে পোস্ট করছো, কাল না যেতে পারলেও পরশু দিন আমি যাচ্ছি, কারণ আমি নানান কাজে, বাইরের কাজ, আমাকে ঘরের কাজ দুটো একসাথে সামলাতে হয়। তো যার কারণে কি হয়, আমাকে না আমার একটু চাপ থাকে। তো যাই হোক, এতদিন মোটামুটি 3 দিন কি 4 দিন মতন আমার ব্লগ আসেনি, ব্লগ পোস্ট করতে পারিনি। একটাই কারণ, ছিলাম না, আমরা একটু বেরিয়েছিলাম, তো তার জন্য কথা বলা যায় না। যখনই কথা বলবো দেখো আকাশ পথে চলবে সে। তো যাই হোক, কিছু কারণে আমরা ছিলাম না, একটু বেরিয়েছিলাম, তো তার বিশেষ ওই কারণগুলোতেই আমরা আর কি ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন তো এসছি, এখন মোটামুটি কোথাও বেরোনোর নেই, তো আপাতত এখন ব্লগ শ্যুট করবই। তো আমারও কিছু কাজ ছিল, তোমাদের দাদাভাইয়েরও কিছু কাজ ছিল, সেই কাজের পারপাসেই আমরা আর কি ব্লগ শ্যুট করতে পারিনি। তো প্রায় 3 দিন না 4 দিন মতন, বোধহয় 3 দিনই বোধহয় হলো। তো যাই হোক, এখন থেকে ব্লগ আসবে আস্তে আস্তে। তো তোমরা প্রচুর ভালোবাসা, সাপোর্ট দাও। আর তার থেকেও বড়ো কথা, যেটা বলতে গিয়ে থেমে গেলাম, যে তোমাদের সকলের ঘরে কিন্তু আমি যাই, হয়তো যেদিন যেদিন পোস্ট করো সেদিন না যেতে পারলেও পরেও আমি যাই, ঠিক টাইম মতন গিয়ে আমি কমেন্ট করি, মানে আমি আমার ভালোবাসাটা জানিয়ে আসি, ভালোবাসা দিয়ে আসি। কিন্তু আমার ঘরে কেউ মানে খুব রেয়ার, কিছু কিছু দিদিরা আসে, আমি জানি, তাদের ঘরে আমিও যাই, সেও আমার ঘরে আসে, আমি জানি, তাদের কথা বলছি না। কিন্তু যাদের ঘরে আমি যাচ্ছি, তারা আমার ঘরে আসছেন, আমি তাদেরকে বলছি। তো ভালো লাগে না জিনিসটা, আমি তাদের ঘরে যাচ্ছি কিন্তু সে আমার ঘরে আসছে না, মানে তাকে আমি কমেন্ট করছি, সে আমার ঘরে আসে না। তো ভাবলাম যে বেকার তাদের ঘরে তাহলে আমি বা কেন যাব,
তাহলে আমিও যাব না? আমাকে যে ভালোবাসে, আমাকে আমার ঘরে যে আসছে, আমি তার ঘরে সব সময় যাবো। অনেক বকবক বকবক করে ফেললাম, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো। আর বেশি বকবক করবো না, তোমরা সঙ্গে থাকো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো চলো, পেছনে আমার ছাদ থেকে কি সুন্দর একটা প্রকৃতি দেখা যায়, তোমাদের সাথে যে শেয়ার করবো। এইখানে আমাদের ছাদ থেকে দেখা যায় খুব সুন্দর একটা বাগান আছে দেখো। এই বাগানটা আমার রেগুলার সকালবেলা আমি ছাদে উঠে এই বাগানটা দেখি, সবুজ সবুজ, মানে চোখ একদম ফ্রেশ হয়ে যায় এই সবুজ দেখার পরে। আর আমার বারান্দা যদি একটু সবুজ দেখা যায়, সেটা তো মানে কলকাতা শহরে সবুজ জিনিসটা না উঠে গেছে, সবুজ জিনিসটা দেখা যায় না। তো যার কারণে মানুষের নানান রকম প্রবলেম, চোখের প্রবলেম বিশেষ করে। সবুজ ডাক্তার তো আমাকে বেশি করে সবুজ জিনিস, আমার ঘরে গাছপালা, সবুজ ঘাস, এরকম আইটেম রাখতে বলেছে। কারণ আমার যা চোখের পাওয়ার, আমি নর্মাল না, মানে খুব খুব মানে আমার এতটাই চোখে এখন প্রবলেম হচ্ছে আমার, যে আমি নর্মাল চশমা ছাড়া একদম দেখতে পাচ্ছি না, এত পাওয়ার বেড়ে গেছে। তো আমি এই হচ্ছে আমার সবুজ সবুজ, একদম দেখো চতুর্দিকে গ্রিন গ্রিন। এই জায়গাটাতে সকালবেলা উঠে যখন আমি আসি, আমার খুব খুব ভালো লাগে একদম। দেখছো নারকেল গাছগুলো, আর যা হাওয়া দেয় না বন্ধুরা, কি বলবো। এই সবুজ মানে জিনিসটা দেখার জন্য আমি ছাদে মানে সকালবেলা উঠেই তোমার দাদাভাই আর আমি আসি, একটু এই দিকটাতে একটু চোখ বুলিয়ে নিই। চোখ বোলানোর পর শান্তি হয় যেন। আর যা হাওয়া দেয় না, মানে কি বলবো, অসাধারণ হাওয়া দেয়। আর এই হচ্ছে আমাদের রাস্তা। এই তোমাদের দাদা ভাই যাচ্ছে। আমি বেলায় চান করবো, বেলায় চান করবো। আজকে সকাল থেকে উঠে আমি আমার বন্ধুদের সাথে অনেক সকালবেলা ছাদে গিয়ে বকবক করেছি। আর এখন আমি এসে গেছি, দেখতেই পাচ্ছ আমি আমার শাশুড়ি ঘরে এসেছি। আর আমার শাশুড়ি কাজ করতে খুব ব্যস্ত, সারাদিন মাজা ঘষা ধোয়া। আর আজকে বলে রাখি, তোমার সাথে সেরকম কিছু শেয়ার করবো না, কারণ আজকে বিকেলবেলা আমরা একটু যাবো বাবার কাছে। বাবা মানে ভূতনাথ বাবা, ভূতনাথের কাছে যাব। তো ভূতনাথ বাবাকে পুজো দিতে যাব, তো তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাই সকালটা বকবক করেই তোমাদের সাথে কাটালাম। কোনো রান্না বান্না কাজ করবো আজ কিচ্ছুটি করবো না, যে শুধু বসে থাকবো। সকালবেলা তোমাদের দাদাভাইকে চাউমিন সেদ্ধ, মানে সেদ্ধ চাও আর কি, ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে করে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর আমি চিড়ে দই খেয়েছি, আর এখন জমিয়ে শাশুড়ির সাথে বসে আড্ডা দিচ্ছি। আর আমার শাশুড়ির চিঠিটা দেখে কী করছে দেখো, সারাটা দিনে বাবা ইরি বাবা রে বাবা, বেতাল দেখছে বন্ধুরা, কি বেতাল ঝড় হয় আমাদের। মানে দেখো জামা কাপড় ক্লিপ সব উড়ে চলে যাবে। আর আমার শাশুড়ি এই ঝড়ের মধ্যে বসে বসে এখন শুধু বাথরুম পরিষ্কার করে, রেগুলার এভরিডে এইটাকে মুছবে, কল ধোবে, মানে এত মোছে যে বাথরুম একটা চকাচ্চক ঝাঁকাচ্ঝাক হয়ে গেছে। দেখো পুরো নতুন বাথরুম করে দিয়েছে। বালতিটাকে মেজে 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 আর কত পড়বে, পরিষ্কার করে দেবে। দেখছো, এই হচ্ছে আমার শাশুড়ির ডিউটি সকাল থেকে রাত অবধি। মানে ঘরের যে এই দরজাগুলো দেখছো, বাথরুমের দরজাগুলো সাবান দিয়ে খোসা দিয়ে ডলে, জানো এই করে। এই বালতি হয়ে গেলে মগ ধরে, মগ হয়ে গেলে কল ধরে, এই করে, বুঝেছো। দেখো পুরো চকাচক। আজকে শাশুড়ি রান্না হয়নি, শাশুড়ির ছেলে খাবে, তাই খুব চিন্তা হচ্ছে। আর আমার আজকে কী অবস্থা, আজকে আমি জিম যাইনি, আমার শরীর ভালো লাগছে না, ভাবলাম আজকে জিমটা একটু টুক করে বন্ধ করে দিই। জিম যাইনি, আর তার থেকে বড় কথা হচ্ছে বসে বসে গল্প করছি। একটু পরে ঘরে যাব, গিয়ে চান করবো, চান টান করে ফ্রেশ হয়ে আলু সিদ্ধ ভাত করবো। আজকে কিচ্ছু রান্না করবো না। তোমার দাদাভাই বললো এসে একটু আলু সিদ্ধ আর ফেনা ভাত করে রেখো, ডিম সিদ্ধ করে রেখো, আমি ওটা এসে খাবো। বাটার আছে ঘরে, ও বাটার দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই দিয়ে খাবে। আর তারপর বিকেলবেলা আমরা সাজিয়ে গুজিয়ে করে একদম বেরিয়ে পড়বো ভূতনাথ। গঙ্গার ধারে বসবো, গঙ্গার ধারে খুব খুব আজকে আড্ডা দেবো। আর সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। শাশুড়িকে রেখে যাবো, শাশুড়ি তার বাইকে বসে যেতে পারবে না, শাশুড়ি তো শাড়ি পরে। শাশুড়ি বলছি চলো যাই আমরা, অনেকদিন ভূতনাথের মুখ দেখিনি, অনেকদিন বাবার দর্শন হয়নি, আজকে বাবাকে পুজো দিতে যাবো, মনটা শান্তি তৃপ্তি। তো তোমাদের সাথে পরে দেখা যাচ্ছে ভূতনাথে গিয়ে। তো বন্ধুরা ভেবেছিলাম রান্না বান্না কিছু করবো না, শুধু সেদ্ধ ভাত করব। তো ওইদিকে দেখতেই পাচ্ছ চলে এসছে একদম ইউনিক একটা রান্না নিয়ে। তো এটা হচ্ছে ডিম ভাপা। ডিম ভাপা দু রকমভাবে হয়, তো আজকে আমি ডিম ভাপাটা এইভাবেই করেছি। তো ডিম 4টে ফাটিয়ে প্রেশার কুকারের মধ্যে একটুখানি ভাপিয়ে নিয়েছি কেকের মতন করে, তারপর পিস পিস করে কেটে নিয়েছি। আর এই ডিমগুলোকে, এটা 4টে ডিমে এতগুলো হয়েছে, তো 4টে ডিম ভাপিয়ে এতগুলো পিস বেরিয়েছে। আর এগুলোকে এখন একটু ভেজে নেবো, ভেজে তারপর রান্না করবো। আর এখানে পটল আলুর একটা নিরামিষ একটা তরকারি করে রেখে দিয়েছি, আর তার সঙ্গে ভাত রেডি আছে। আর এই ডিমের যে ভাপাটা বানিয়েছি, ওগুলো এখন আমি ছাঁকা তেল, মানে অল্প তেল, বেশি খুব একটা তেল না, সবগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে আমি এটাকে আদা রসুন বাটা দিয়ে যেরকম ডিম কষা হয়, ওরকম একদম শুকনো শুকনো গা মাখা তরকারি করব। ভাবলাম একটুখানি সেদ্ধ ভাত খাবো, বেকার দরকার নেই, তোমার দাদাভাই এসে অফিস থেকে সেদ্ধ ভাত খাবে, তার জন্য ভাবলাম একটুখানি এরমভাবে বানিয়ে নিই। তো যাই হোক, অনেকদিন ডিম ভাপা খেতে ইচ্ছা করছিল, ডিম ভাপাটা করা হচ্ছিল না। তো তাড়াহুড়োর মধ্যে
যেরকমভাবেই পারলাম সেরকমভাবেই করলাম। এই ডিম ভাপাটা আরও ভালোভাবে হয়, বাট আজকে আমি সেরকম কিছু ছিল না বলে নর্মালি যা আছে তাই দিয়েই করেছি। আর এদিকে দেখো টক দই জমে গেছে, আর টক দই সেই তোমাদের দেখালাম আগের দিনকে যে পেতেছিলাম, সেই টক দই জমে গেছে। এখন আমি একটু টক দই দিয়ে একটু চিড়ে খাবো। তো আমি এখন কোনো ভাত টাত খাবো না, তো তার কারণে এটা খাচ্ছি। তো চলো রান্নাবান্না সেরে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর টক দইটা খুব ভালোভাবে জমে গেছে, দেখো কত সুন্দর জমেছে, মাটির পাত্রে খুব সুন্দর জমে গেছে। হ্যাঁ গাইজ, তো দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 2:30। তো 2:30-র সময় হঠাৎ করে আমি গান শুনছিলাম শুয়ে শুয়ে রান্নাবান্না শেষ করে। তো হঠাৎই একটা পার্সেল এসছে আমার, তো পার্সেলটা এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতে পারিনি। তো আজকে সকালবেলায় তোমার দাদাভাইকে দেখালাম এই হাঁড়িটা, আগে আমি খেতাম খুব ভালো হাঁড়িটা, আর হাঁড়ির শিশিটা শুধু একটু চেঞ্জ হয়েছে, মানে আগে যে হাঁড়ির শিশিটা খেতাম সেটা অন্যরকম, এটা হচ্ছে টিউব টাইপের, মানে এটা টিউবের মতন এটা। তো এই হাঁড়িটা খুব ভালো, তো ভাবলাম অর্ডার দেবো, তোমার দাদাভাইকে দেখালাম, তোমার দাদাভাই বললো হ্যাঁ অর্ডার দিয়ে দাও। তো অর্ডার দিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম 2-3 দিনের মধ্যে আসবে, অতটা খেয়াল করিনি। আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, কিন্তু দেখছি যে আমি অর্ডার দিয়েছি সকালবেলায় হয়তো ওই 7:30 পৌনে 8টার দিকে, আজকে এখন এতবেলায় চলে এসছে। আমি ভাবলাম এত আজকেই চলে এলো। তারপরে দেখলাম হ্যাঁ, তারপরে কি যে মেয়েটা ডেলিভারি দিতে এসে সেই মেয়েটা বললো ফ্লিপকার্টেরই একটা সাইট আছে যে কুইক, মানে মানে কী বেশ বললো ওটাকে, কুইক ডেলিভারি দেয় না কি ডেলিভারি দেয়, ওই ওখান থেকে আর কি এসছে জিনিসটা। তো তার কারণে এটা খুব তাড়াতাড়ি চলে এসছে। তো দেখো 2টো হাঁড়ি চলে এসছে। এখন রেগুলার সকালবেলা, কারণ আমি তো গরম জলের সঙ্গে লেবু দিয়ে, পাতি লেবু আর কি হাঁড়ি দিয়ে খাই, তো তার কারণে আমার হাঁড়িটা খুব দরকার হয়। তো অর্ডার দিয়েছিলাম সকালবেলায়, এসে গেল বেলায়, বেশ মজা। তো বন্ধুরা আমরা ভেবেছিলাম আজকে একটু ভূতনাথ যাব, সকাল থেকে তোমাদেরকে বললাম আমরাও খুব এক্সাইটেড, কিন্তু মনে হচ্ছে আজকে আমরা আবারও ভূতনাথ যেতে পারবো না। দেখো এই চেহারাটা দেখলে আর কি ঠাকুরের কাছে, মানে আমি যে যাবো কি রিক্সে যাব, তোমার দাদাভাই কীভাবে বাইক চালিয়ে যাবে এই রিক্সে আমাকে নিয়ে বলো। পুরো মনটা ভেঙে চুরচুর হয়ে গেল। দেখো ও তো আশা করে জামা কাপড় রেডি একদম, জানো, তারপরে দেখো অবস্থা। এখন এই মেঘটা দেখে কি আর বেরোতে ইচ্ছা করে? এই মেঘটা দেখে বেরোতে ইচ্ছা হলো, বিশেষ করে 4 চাকা থাকলে আলাদা ব্যাপার, এখন বাইকে করে যাওয়া রিস্ক না। মেঘটা দেখছো কি কালো, মানে জোরদার নামলো বলে। আর তোমার দাদাভাই এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, কি করছে কে জানে, টেনশান হচ্ছে। দেখো একটু আশা করলাম, লাস্টে আলমারিতে জামাগুলো তুলে দিলাম। তোমার দাদাভাই বললো কালকে যাব, আজকে তুলে দাও। এরকম ঝড় বৃষ্টি দেখছো, মেঘ দেখো, উফ দেখো দেখো মেঘ দেখো, হাওয়া যেমন মেঘ তেমন। ব্যাস বলতে বলতেই শুরু হলো ঝড়। তো বন্ধুরা আজকে এই ঝড় বৃষ্টি দিয়েই শেষ করলাম, আর ভিডিওটা বড় করছি না, কারণ একটু পরেই কারেন্ট চলে যাবে, ভালো মতনই জানি, আর কারেন্ট চলে যাওয়ার পর আর ভিডিও হবেও না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আর ভূতনাথ যেতে পারলাম না, যেদিনকে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে কিছু অন্তত প্লিজ সাপোর্ট করো, লাইক করো, ভিডিওটাকে দেখো পুরোটা কন্টিনিউ। আশা করি কিছু অন্তত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদম ভুলবে না। তো চলো আজকের মতন এখানেই। এদিকে প্যান্ডেল রয়েছে, কিছু দেখতেও পাচ্ছি না সেইভাবে।